হে ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন এ চলে এসেছি নাটকের ক্লিপ রিঅ্যাক্ট করার জন্য। আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব ফিমেল সিজন 3 আর 5 নম্বর ক্লিপ রিঅ্যাক্ট করতে বসে পড়েছি। আর তোমরা কিন্তু অনেকেই বলছো যে ফিমেল সিজন 4ও আছে আর সেটাও খুবই মজাদার। হ্যাঁ, আমরা দেখবো আর সেটার উপর রিঅ্যাকশন আসবে, বাট এইটা শেষ হওয়ার পরে সিজন 3 আগে শেষ করি, সিজন 3 শেষ করার পরে। আর আমাদেরও কিন্তু ফিমেল নাটকটা পার্টিকুলারলি দারুণ লাগছে, একটু অন্যরকম নাটক। সিজন 1 2 দেখেছি, ভালো লেগেছে। সিজন 3ও দেখছি, মানে এখানে হচ্ছে ব্যাচেলার, মানে সমস্ত ব্যাচেলারই বলা যায়, সে বয়স্ক ব্যাচেলার হোক আর ইয়ং ব্যাচেলারই হোক, কিন্তু ব্যাচেলারদের মধ্যে যে ফিমেল নিয়ে ঝগড়া, এই বিষয়টা নিয়ে বেশ একটা দারুণ নাটক কিন্তু ক্রিয়েট করা হয়েছে। বেশ ভালো লাগে নাটকটা দেখতে, ভালো লাগে। প্রত্যেকটা দুটো সিজন দেখেছি, দুটো সিজনই ভালো লেগেছে। আর এটা 3 নম্বর সিজন, এটাও ভালো লাগে। তো চলো যাই হোক, এটা হচ্ছে 5 নম্বর ক্লিপ, দেখা শুরু করছি। চলো। আর তুই তোমার 22 টাওয়ার লাগে আমারও বিয়ে হইব কিনা আমি এই অবধি দেখেছি বাংলা। কিরানোর আমার ব্যাটারি গুলিতে চেইনের আংটি কইতে লইছস? নিউ মার্কেট। তোরগুলা ও ওভারব্রিজ দেখে মনে হইতাছে। রে শিমুল, জুতা কইতে লইছস? 5 প্লাস 3 ভাই। কত লইছে? 2800 টাকা। কিরে নেতা হয়ে গেছস গা? শালমরে ডাক দিছস কি লাগি এনে? আবার লগা লাগে উত্তেজিত হয়ে গেছস। কি লাগা ডাকছিস হন? আরে বেটা কি শুনবো হ্যাঁ? ওগর লগে কোনো কথা নাই। ওরা পিট পিছে শত্রুতামি করে। আহেন মামা চলেন। আরে খারা কি কয় হুনতে দে এদিকে আনোয়ার খালি আবার তুই কি? ডাকাতে আইছে এনে বুঝছস নাই? নাইলে ওগর কোন টাইম আছে আমার কাছে? ওই দাঁড়া। আর এই খারা আয় থাম না বেটা। এনে খারা আয় বেটা পাট লয়। খারা চুপ থাক। কাকা, মামা, এই যে এলাকার মধ্যে নিজেকে গ্যাঞ্জামগুলা লাগে, এই এলাকায় কোন তো? কে লাগে তুই বুঝছস না? হ্যাঁ লাগাইছে। ওই শালম ওই মামার দিকে আঙ্গুল তুলস কে? না যাই না কথা কস কে? গ্যাঞ্জাম তো লাগাইছে তোর কাকায়। আমার কাকা যে গ্যাঞ্জাম লাগাইছে তোর কাছে কোনো প্রমাণ আছে? তোর কাছে কোনো প্রমাণ আছে আমার মামা যে গ্যাঞ্জাম লাগাইছে? কয়টা প্রমাণ লাগবে ওই তোর? সোহেল ওই সোহেল আমগো কাউরে ফোন দিতে হয় না, কাউরে গাড়াইতে হইলে এমনি গাড়াইতে পারি। গারান খারা রইছি গারান আহেন। কি রে বডি, তোরে গাড়াইতে গেলে কি আমার কাকারে লাগবো? আরে রাত আমি না। তো একাই 100। চুপ কর না। আয় দে হাই। আমি না বুঝতাছি না, আমি কাগজ লগে চলতাছি। আপনি কারো মাথায় কিচ্ছু নাই। এই পুরো গ্যাঞ্জামটা লাগাইতেছে লাবু মিয়া। এই তুই কি জানোস কিছু? আন্দাজি না জেনে গেলে কথা কস। ওই বেটা, আমি পলিশ করি না। আমার কি 2-4 জন লোকজন নাই? এই লাবু মিয়া এখন সব politics। আপনাকে সবাই কেন ধরেছে? ওই নেতাগিরি ভালাইছ না। তুই কি শিওর লাবু মিয়া এই কাম করছে? আমি আনোয়ার 100% শিওর। এই হালার পর লেগে সকাল থেকে ফেসবুকে ঢুকতে পারতাছি না। ফেসবুক ডিঅ্যাক্টিভেটেড করে রাখছি। আমার আর মামার কানে ধরা ছবি হালার বাহালায় ভাইরাল করে দিছে। আর তুই হালার পর ওই ছবিতে লাভ রিঅ্যাক্ট দিছস কি লাগা? আমি তো হ্যাঁ ছবিতে দিছি লাভ রিয়েক্ট। আমার ফেসবুকে তো একই অবস্থা। অতে আমার ফলোয়ার বেশি না। লাবু কিন্তু খেলা হ্যাঁ, আমরা ওটা বুঝতে পেরেছি কিন্তু যে লাবু মিয়াই কিন্তু এই কাজ করেছে, কারণ তাকে অপমান করেছে, পাত্তা দেয়নি। ড্যান্সের গ্রুপে আমার কানে ধরা ছবি পোস্ট করে পোলা পাইনে পচায় কিছু রাখে না আমার। আমি তো নির্দোষ। আমার কাকায় না হারা দিন খালি বিয়ার খায়। ফেসবুকের ভিতরে আমার মান ইজ্জত কিচ্ছু থাকলো না। হ্যাঁ তোকে মান সম্মান সব ফেসবুকের ভিতরেই। লাবু হালারে বিন্দাই দিতে হইব। এই যে মামা, পুরো একটা মাথা মোটার মতো কথা বললেন না আপনি। আপনার বাইক না পুরো আপনার মতো হইছে। ওই কথা বহাই দিমু, আপনি কথা বিন্দা দিমু। আপনি বিন্দা দেন, ওই আপনার ছাড়বো, ওই আপনার বিন্দা দিব না। লাবুরে অন্য ট্রিটমেন্ট দিতে হইব। তাহলে ওর পিছে কুত্তা লাগাই দেই। কুত্তা কামড়ায় ওরে। আবার এ বলে বিন্দা দেবো, বলে কুত্তা ছেড়ে দেয়। একটু মানুষের মধ্যে আবার নেটেলে হ্যাঁ যে লাইনটা কাটবি, কি লেগা কাটবি, কি হইব আমার বুঝা কখন তুই? আরে লাবু মিয়াদের রাইট বিরে দেখি স্যার ডাইরি তো আমি অফিসে বইয়া দেখি। হ্যাঁ নেটের লাইন কাটটা দিলে জীবন থেকে মনোরঞ্জনই অফ হয়ে যাবে। তুই যে 7 পাস প্রমাণ দিলি। আচ্ছা আমি কি কই শোন, সামনের নির্বাচনে আমরা লাবুরে ঘুরাই দিয়া আনোয়ারে খাড়া করাই দেই। আনোয়ার এটা কাজের কথা বলেছে। এবার তো কমিশনার হয় আমগো একটা শক্তি থাকবো আলাদা। হ্যাঁ আকবর ঠিকই কইছে, আনোয়ারে কমিশনার হইলে আমগো পাওয়ারই থাকবো আলাদা। মামা আমি কি এটা কইছি? আরে বেটা তোর কইতে হইব নাকি? আমি বুঝি না? তুই যেদিন থেকে রেগুলার পাঞ্জাবি পরস ওই দিনই বুঝছি তোর একটা টার্গেট আছে। ভাই ঠিকই কইছেন, লাবু মিয়ার সরানো উচিত। হালা যে কি লুচ্চা, এটা তো আনোয়ারও তো এটাই চাইছে। আনোয়ার মুদি দোকানদার থেকে তো ডিরেক্ট কমিশনার হয়ে যেতেছস। কমিশনার হয়ে গেলে গা আমগুলো লাগে আবার পাট মারিস না।
আমগুলোকে যদি পাটলয় পুরা ঘুরায় দেবো না। আমি বুঝলাম না, তোর আমার বন্ধু বান্ধব, তোর আমার ভাই ব্রাদার, তোরা কি কয় না কয় মামা আমি কিচ্ছু বুঝতেছি না। তাহলে হয়ে যাক একটা শোডাউন। হবে মনে হচ্ছে, খেলা হবে এবার। খেলা হবে। আনোয়ার কিন্তু ভালো ইয়েটা খেললো, পলিটিক্সটা। ও পলিশ 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 নাকি পলিশ পলিশ করি আমি। ও এটা ব্যাপারই আলাদা নাকি? লাউ এত হয়ে গেছে। তুলে নিয়েছে ললিপপ মামার হাত থেকে। ললিপপ না কি ছিল, তুলে নিয়েছে। তো তোর আরো কিছু পোস্টার লাগাইতে হইবে। গলা নিয়ে নিয়েছে। ও ও সব বেস চেঞ্জ হয়ে গেল। সবার একেবারে জামা একদম প্যান্ট আলাদাই লেভেলের রো আপ চলছে। খালি খারাপই বুঝছো? আমরাই তো নেতা বানাই। গদিল লইরা যাইতাছে রে। ও পোষাইব না গেল লিগা। হ্যাঁ কেমনে কি মামা? বুঝতাছি না তো মামা। কেমনে কি? এই তোরা খাড়া, তোরা এখন বুঝাইতেছিস কেমনে কি? খাড়া তোরা। আচ্ছা আসো তুমি, আসো। আরে তুমি কেন ওদের কথায় রাগ করো? বুঝি না আমি। লাভিয়া এবার কোথায় যাবি? এ মামা, এই আপনি তো শুধু সারাদিন খাইতেই আছেন, এদিকে আমি যে কি পরিমাণ মানসিক চাপে আছি এটার আপনার কোনো খেয়াল আছে? যৌবনের চাপ, বিয়ার চাপ, পলিটিক্যাল চাপ, এদিকে আবার এলাকার পোলাপানের চাপ, এতিম আকবর, কুত্তা মিজান, এরা আমার মানসিক চাপে রাখছে। মামা এখন সময় হয়েছে শোডাউন মারার। আপনি পোলাপান্ডে মেশিন লই আইতে কোন, দুইটা ফাঁকা হাউস দিই। আপনি আর আমি মিলে যদি দুইটা ফাঁকা হাউস দেই, এই এতিম, কুত্তা, বডি, ডান্সার এগুলো কোনো পাত্তা থাকবো? এলাকা পুরাই ঠান্ডা, এলাকা ঠান্ডা হয়ে যাবো। আপনি আর আমি মিলে 15 দিনের জন্য ব্যাংকক চলে যাবো, তারপর স্পা নিব, হানি স্পা। মামা আপনি কি হানি স্পা নিবেন? কিছুই বলে না মামা। আরে বাবু তুমি কেন রাগ করতেছো? মাথা কেন গরম করছো? প্লিজ থামো। কেন রাগ করতেছো? রাখো তো, আজকে করে বুঝাইতেছি কেমনে কি। আরে বাবু এই কিলো করেছে, লাঠি নিয়ে তারা করেছে নাকি? আর একটু খাড়া ধরলে এমনি মামা বাবু মিয়া কিন্তু মানুষ ভালো। সকালে আমার বাম চুটে লাফাইতেছে, আমার কেন জানি মনে হচ্ছে একটা ক্যাচাল করবো। ঘুরাই দেবো না। তারপর মামা আমাকে প্রিপারেশনের দরকার না, গজের মজুরি রাখতাম। আরে মুদি কয়দিন পর নেতা হবি? এখন এত বয়ডর পাইলে চলবো বেটা? কনস্ট্রাকশন বিল্ডিং এ যেটি সাজায় রাখছি। এটি দেখলেই তো বেটা নগদে ফিট হয়ে যাবো গা। আরে বেটা যন্ত্র মন্ত্র লাগে নাকি? আইলে বেটা এমনি হাত দিয়েই খিচিয়ে দিব। এবার অপরায়ণ তুই খেল, ধর তুই খেল। ওই খেল না। কি হলো? লাঠি ফাঠি ঝামেলা বাড়বে মনে হচ্ছে। এই তো হ্যাঁ, ফাঁকা আওয়াজ দেওয়ার জন্য চলে এসছে। বাচকর ঠিকই লাফাচ্ছিল। বডি 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 আগিয়েছে। আয় বডি মানে দাঁড়িয়ে আছে নাকি? কি বডি ও ভেতরে ঢুকে গেছে। ওরাও নিয়ে বেরোবে মনে হচ্ছে মালপত্র। বেরোবে মনে হচ্ছে। এতিম, কুত্তা, বডি, ডান্সার, কই গেলি? কই গেলি? নেতা ডরাইছস? এবার হলো, খেলা হচ্ছে, এবার মনে হচ্ছে। এই তো ভাই পেয়েছে পেয়েছে, আরেকটা পা যাবে মনে হচ্ছে। গেছে, এ মামা চুপ করে দাঁড়িয়ে আছে। এই তো এতদিন পরে চালিয়েছে, মজা পেয়েছি। এবার মজা পেয়েছি। এইটাই তো দেখা আর কি, এইটাই। এই সব কটা গেছে, এইবার গেছে গেছে। নে নে ও ভিডিও করতে বলেছে না, যত যা হবে তুই ভিডিও করবি যখন মার খাবো। ও ওকে বাঁচাবে না তো, ও তো বলেই দিয়েছে যে আমাকে বাঁচাবি না। এই করেছে
আমার শুধু ভিডিও বানাবে, ওই দেখ জামা খুলে দিয়েছে। ফাঁকা আওয়াজ দিতে এসেছিল না, ফাঁকা করে দিয়েছি সব ভাই। কিন্তু মুদি কোথায় গেল? আমি শুধু ভাবছি মুদি কোথায় গেল মাঝখান থেকে, ওকে তো দেখতে পেলাম না। মুদি মনে হয় পেছনে লুকিয়েছিল। কি বন্ধ হয়েছে? হয়েছে আমি দেখতে পেলাম না, ও নাকি কমিশনার হবে, ওর হয়ে সবাই লড়ছে, আমি মুদিকে দেখতে পেলাম না, কিন্তু ওরাই বেরোলো। দেখেছো তুমি একবারও? খেয়াল করিনি আমি বাবা, সেই লেগে যায়। ও কোথায় ফাঁকা আওয়াজ দিতে গিয়ে নিজেই উদ্যম পড়ে মার খাচ্ছে, পুরো ফেলে মারছে, বিরাট মজা পেয়েছে, বিরাট ফেলে মেরেছে ওকে। ও মানে ও পালিয়ে গেল সব কটা। ওই যে বললো না ড্যান্সার যে ভেতরে কি সাজিয়ে রেখেছি, বিল্ডিং এ আছে সাজিয়ে রেখেছি, ও দেখলেই ভয় পাবে। ওরে বাবা, সব ভয় পাইয়ে দিয়েছে। এরপরে কিছুদিন পর কি হবে? কিছুদিন পর কি হয়? আবার কি হবে? পুলিশ ধরে নিয়ে যাবে। পুলিশ ধরা হলে দিনের দিন ধরে, এটাই মনে হচ্ছে কিছুদিন পর অন্য কিছু হবে। কি হবে সেটা হচ্ছে আমরা পরের পার্টে দেখবো। ভাই এই পার্টে দারুণ ছিল। নিজেদের কিউরিওসিটি থাকলো একটা দেখার, তোমরাও দেখো আমাদের সঙ্গে, এটাই বলবো। এইবার মেয়েকে নিয়ে একটা শুরু হয়েছে, তারপরে এখন অন্য লেভেলের, এখন অন্য লেভেলের চলছে। এখন পলিটিক্স নিয়ে মারামারি কামড়াকামড়ি হওয়া শুরু হয়ে গেছে। মোদি কিন্তু ভালোই বলেছে, সবাই বলছে আমার বাছরটা লাফাচ্ছে সকাল থেকে, কিছু একটা হবে। তো যাই হোক, চলো, ভালো লেগেছে এই সিনটা, এই লাস্টেরটুকু সিন দারুণ মজার ছিল। তো দেখা হচ্ছে, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো আর সবাই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, একদম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।